যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছে আজীবন মদিনায়। বলেন আমার সাথে সবাই, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছে আজীবন মদিনায়, সেই মানুষ সেই নবী হয় যদি এত সুন্দর, না জানি তুমি তাহলে কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بشيرنا محمد। আলহামদুলিল্লাহ। দৃষ্টিনন্দন নয়নাবিলাস সুনীল নীলিমাময় মেঘমুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌররাজি কীট পতঙ্গ, মহাসাগরের অতল তলে তলিয়ে থাকা নীলতিমি, আফ্রিকার গহীন বন অরণ্যে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, পদতলের পিপীলিকা, উড়ান্ত পক্ষীরাজি সহ সকল প্রাণীর ক্ষুধায় খাদ্য এবং পিপাসায় পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, যে মহান দ্রষ্টা, সেই চিরন্তন চিরঞ্জীব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি অগণন শুকুর এবং সাজুদ পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে আজকে এই কোরআনের মজলিসে আসার সুযোগ দান করেছেন। এজন্য আমরা মনের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে পঠিত দরুদ আমার আল্লাহ যেন সোনার মদিনায় সবুজ গম্বুজ তলদেশে শোষিত নির্যাতিত মানবতার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা, মক্কার মতি মদিনার জ্যোতি, দুকুলের সাথী বিশ্বসভার সভাপতি নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছাই দেন। সকলে বলুন আমিন। হাসি মুখে কবুলিয়াতের নিয়তে চিৎকার মেরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এটা কি মাস বলেন তো? স্টেজ থেকে বললে হবে না, স্টেজে পারে তো সবাই আলেম ওলামারা রয়েছেন, আপনারা বলেন এটা কি মাস? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে পেরেছেন। যাক, শ্যামপুরের মানুষ, আমি বিভিন্ন জায়গায় আপনাদের দোয়ায় মাহফিলে যাই, আরবি তারিখ মনে রাখে না, আরবি মাসের হিসাব নাই। আমাদের মনে আছে কি 31st নাইট, পহেলা বৈশাখ, এইগুলো আমরা বেশ ভালো হিসাব রাখি। কিন্তু মুসলমান হিসেবে আরবি মাস আমাদের হিসাব রাখার দরকার আছে নাকি নাই? ইবাদতের সম্পর্ক কি ইংরেজি মাসের সাথে নাকি বাংলা মাসের সাথে নাকি আরবি মাসের সাথে? রোজা রাখি আমরা কোন মাসে? রমজান মাসে আমরা রোজা রাখি। এই জন্য আর হজ করি কোন মাসে? জিলহজ মাসে। বলেন আলহামদুলিল্লাহ। তো এই মাসে বিশ্বনবীর জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল, সেটা কি বলেন? সবাই বলেন মেয়ারাজ। সবে মেয়ারাজ। মেয়ারাজ অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে এভাবে বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এর ভিতরে বলছেন তিনি সেই মহান সত্তা, কোনো অক্ষমতা যাকে স্পর্শ করতে পারে না। তিনি কে? সবাই বলেন তিনি কে? এটা এইভাবে আল্লাহ শুরু করেছেন, যেটা যেহেতু একটু অলৌকিক ঘটনা ঘটেছে, এই 7 আসমান পাড়ি দিয়ে যেহেতু মহান রবের ডাকে তিনি সাড়া দিয়ে গেছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, দিদার করার জন্য। এটা ইমানদার যারা তাদের বুঝতে, তাদের বিশ্বাস করতে কষ্ট হতে পারে। এজন্য আল্লাহ শুরুটা করেছেন সুবহান দিয়ে, যে এমন এক মহান সত্তা এই ঘটনা ঘটিয়েছেন, কোনো অক্ষমতা যাকে স্পর্শ করতে পারে না। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা যেদিন ঘটে সেদিন আবু জাহেল এই ঘটনা শোনার পরে নবীজি যাচ্ছিলেন আবু বকরের সাথে দেখা করার জন্য। তো আবু জাহেলের সাথে নবীজির সাক্ষাৎ ঘটে গেল। তো আবু জাহেল নবীজিকে বলছে,
ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেক দিন তো তুমি নতুন নতুন কাহিনী বলো, নতুন নতুন আয়াত বলো, ঘটনা বলো, আজকে কি কোনো নতুন খবর আছে? বলছে হ্যাঁ আছে নতুন খবর। তো বলছে আজকে নতুন খবর কি? তো বলছে আজকে নতুন খবর এই যে আমি বাইতুল হারাম থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস আমি সব কিছু ভ্রমণ করে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার করে সাক্ষাৎ করে 27 বছর অতিবাহিত করে এই যে আমি পৃথিবীতে অবতরণ করলাম। বলেন সবাই সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছে মাশাআল্লাহ, এতদিন তো তুমি যা বলিস মানুষ বিশ্বাস করিছে, কিন্তু আজকে তুমি যা বললে এর লোকজন সবাই তোমার নিশ্চয়ই পাগল বলবে, গাঁজাখোর বলবে। এটা কি করে সম্ভব যে এক রাতে তুমি আবার 27 বছর অতিবাহিত করলে? হ্যাঁ, আবার তুমি বলতেছো আমি যেখানে শুয়েছিলাম সেই জায়গাটা এখনো গরম আছে। যেখানে মানুষ শুয়ে থাকে ওটার সাথে সাথে কিছুক্ষণ গরম থাকে না? কত সময়? 2-5 ঘন্টা না 2-5 বছর না 2-1 সেকেন্ড, 2-1 মিনিট, 2-1 অল্প সময় গরম থাকে। সেই জায়গাটা নবীজি এখনো শুয়ে যেখানে ছিলেন সেখানে গরম আছে। আবার দরজা ছিটকেলে যেটা খুলেছেন সেটা এখনো নড়ে, খোলার পর একটু নড়ে না? এটাকে দীর্ঘ সময় না অল্প সময়? তাহলে মেরাজ কতটুক সময়? আবার উনি বলছেন যে আমি যেখানে উজু করেছি ফিরে এসে দেখলাম উজুর পানি এখনো গড়াচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এসব কথা যারা কাফের বেঈমান বিশ্বাস করবে? আমরা বিশ্বাস করি কিনা? কারা কারা বিশ্বাস করি? দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর পক্ষে এসব কোনো কিছু মোটেই অসম্ভব না। এখন আবু জেহেল বলছে তাহলে তো আমি আজকে এই লোকজনের সাথে এই কথা বলি বেড়াই যাতে তোমার আর কেউ বিশ্বাস না করে। বলছে হ্যাঁ তুমি বলে বেড়াও। বাস একেবারে প্রথমে দেখা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কোন সাহাবী? সবাই সাহাবীর নামটা বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। বলছে আবু বকর শুনেছো, এতদিন তো তোমার নবী যা বলেছে আজকে যা বলেছে তার মাথা ঠিক নাই। তো কি হয়েছে? তো তিনি নাকি এরকম 7 আসমান জমিন পাড়ি দিয়ে বাইতুল মুকাদ্দাস সব কিছু ভ্রমণ করে তিনি আল্লাহর সাথে দিদার করে সাক্ষাৎ করে দোজখ বেহেশত সব কিছু দেখে 27 বছর অতিবাহিত করে এইমাত্র ফিরে আসলেন। আচ্ছা বলো দিন এই কথা কি বিশ্বাস করা যায়? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি যেভাবে বলছো আমার নবীজিকে এভাবে বলেছেন, হ্যাঁ তুমি চলো, বিশ্বাস নয় এখন এসে বসে আছে কাবায় চত্বরে, এভাবে সে আমাকে বলছে অবশ্যই আমার নবী যদি বলে থাকেন তাহলে তার মেরাজ সত্য ঘটনা, তার মেরাজ জীবনে সংঘটিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। দেখেন যারা ইমানদার, হযরত আবু বকরের ঈমানকে এটা শোনার পরে আরো বেড়ে গেল। তো এই মেরাজের রাত্রে কি ঘটেছিল, কি সংঘটিত হয়েছিল, যেহেতু এটা সবে মেরাজের মাস, এই মাসেই হয়েছিল, এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে কিছু টিপস আপনাদেরকে আমি দিতে চাই। এখান থেকে কিছু শিক্ষা মূলনীতি আপনারা নিতে পারবেন। যেমন 14টা মূলনীতি নিয়ে নবীজি ফিরে আসলেন আল্লাহর কাছ থেকে এই জমিনে। আমরা স্বাভাবিকভাবে যেটা হিসাব করি এটা আধ্যাত্মিক ব্যাপার, অনেক হয়তো নাও মানতে পারেন। আমাদের নবীজির বয়স ছিল কয় বছর বলেন তো? পৃথিবীতে কয় বছর বেঁচে ছিলেন? 63 বছর। আর উনি মেরাজে ছিলেন কত বছর? হুজুর বলেন কত বছর? 27 বছর। তাহলে 63 আর 27 যোগ করলে কত হয়? 100 বছর পুরে যায় না? তা এটা হলো আধ্যাত্মিক বিষয়। ওইটা এখানে মূলত তিনি 63 বছর হায়াত পেয়েছেন, কিন্তু ওই 27 বছর যোগ করলে কয় বছর হয়ে গেল তার বয়স? কিন্তু প্রকৃত বয়স কত আজকে আমি আপনাদেরকে জানাবো। আমরা যখন নামাজে বসি আমাদের মন বাইরে চলে যায়, রান্নাঘরে, তারপরে দোকানপাটে, ব্যবসা বাণিজ্যে, রাস্তাঘাটে, অফিসে চলে যায় না ভাই? আপনাদের যায় কিনা? নাকি আপনাদের যায় না? কি কারণে যায় এটা আমি আপনাদের আজকে ব্যাখ্যা করে বোঝাবো। কি কারণে আমাদের মন বাইরে চলে যায়? এর 1 নম্বর কারণ হলো আমরা নামাজে যা পড়ি তার অর্থ বুঝি না, আন্দাজে পড়ি, ঠিক কিনা? ইমাম সাহেব যদি তাশাহুদ পড়তে একটু দেরি করে তাহলে ব্যস্ত মুসাল্লি কি করে? এরকম করে না? তার মানে আমার তো হয়ে গেছে, তোমার কত দূর? আচ্ছা ইমাম সাহেবকে সতর্ক করার জন্য কোনো মুসল্লি যদি সিগন্যাল দেয়, কাশি দেয়, তাহলে তার নামাজ হবে? হবে না। সতর্ক করা যাবে না এইভাবে। এজন্য নামাজে আমরা যা পড়ি, দেখেন একটা কাজ মানুষ আন্দাজে করে, কোনো কাজ পৃথিবীর মানুষ আন্দাজে করে না। ব্যবসা করতে হলে কিছু অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স দরকার হয়। যখন সে চাকরি করে লেখাপড়া করার শেখা লাগে না? লেখাপড়া আপনি চাষ করবেন তাও কিছু অভিজ্ঞতা লাগে।
কারো কাছে শোনা লাগে কতটুক স্বাদ দেব, কতটুক পানি দেব, শেখা লাগে। কিন্তু একটা কাজ এই মুসলমান আমরা বাঙালি আন্দাজে করি, সেই কাজটা কি বলেন? নামাজ। নামাজ আন্দাজে পড়লে হবে ভাই? হবে না। তাশাহুদটা কোথায় নাজিল হলো, এর নাজিলের প্রেক্ষাপট এটা আমি আপনাদেরকে জানাবো। সবাই খেয়াল করে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। লাস্টে একটা ঘটনা আমি জানাবো, একজন কোরআনের হাফেজ কিভাবে সরাসরি আসমানে উড়ে চলে গেল, হাদিস থেকে সরাসরি প্রমাণস্বরূপ। সম্মানিত হাজিরিন, ভাইরা আমার, দয়ার নবীজি উম্মে হানির ঘরে শায়িত ছিলেন। এমন সময় জিবরিল আমিন চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন, আপনি জলদি করে উঠে পড়েন, এই মুহূর্তে আপনাকে আল্লাহর দরবারে যাওয়া লাগবে। এই পৃথিবীতে কোন নবী রাসূল, অসংখ্য লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, কোন নবী আরশে আজিমে যাওয়ার সাহস পায় নাই, সুযোগ পাই নাই। আপনাকে দাওয়াত করেছেন, বুরাক নামক যানবাহন পাঠিয়েছেন, রফরাত নামক যানবাহন পাঠিয়েছেন, সঙ্গী হিসেবে আমি জিবরাইলকে পাঠিয়েছেন, আপনি জলদি করে চলেন। নবীজি উজু করে জলদি করে বুরাক নামক যানবাহনে চড়ে বসলেন। মুহূর্তের ভিতরে তিনি চলে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে উঠে তিনি দেখতে পেলেন আসমানের দরজাটা খোলা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আসমানের আবার দরজা আছে, আছে না? আসমান কয়টা বলেন তো? সবাই বলেন আসমান কয়টা? সাবআ সামাওয়াত, 7 আসমান। এই যে আমরা আসমান দেখি, এর উপরে আরো 6টা আসমান আছে। আর এই যে দুনিয়া দেখছি, এর দুনিয়া নিচে আর দুনিয়া আছে কয়টা? কয়টা আছে বলেন? 6টা। 6টা দুনিয়া আছে, দুনিয়া নিচে মোট 7 আসমান 7 জমিন আল্লাহ তৈরি করেছেন। ওয়াকানা আরশুহু আলাল মা, আর আরশে আজিম হচ্ছে পানির উপরে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কোথায় আছে বলেন তো? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা জানি না। বলেন আল্লাহ কোথায় থাকেন? একজন বলেছেন 4টা আসমানে, মাশাআল্লাহ। আর কেউ বলেন, যা যা জানা আছে বলেন, ভুল হয় হোক, আল্লাহ কোথায় থাকেন? একজন বলেছেন যে সব জায়গায়। হ্যাঁ, মানুষের ভিতরে থাকেন। আর একজন বলেছেন ভাই। এখন আমরা এক একজন এক এক কথা বলছি, আমরা কোরআন থেকে শুনি। আল্লাহ কোথায় থাকেন আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আছেন আরশে আজিমে, কিন্তু সেখান থেকে আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু শোনেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি সব জায়গায় থাকে, দুনিয়া অনেক খারাপ জায়গা আছে না, টয়লেট আছে না, বাথরুম আছে না, এসব জায়গায় আল্লাহর পক্ষে থাকা সম্ভব? বলেন সম্ভব না। এই জন্য আল্লাহ আরশে আজিমে থাকেন, সেখান থেকে আল্লাহ সবকিছু দেখেন। আমাদের মাথার ভিতরে হয় শয়তান বিরাজ করে, না হয় আল্লাহ বিরাজ করে। প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি ভালো কাজ করেন, ভালো চিন্তা করেন, মনে করেন আল্লাহ আপনার মাথার ভিতরে আছে। আর যদি দেখেন যে আপনি শয়তানি করতেছেন, খারাপ কাজ করতেছেন, ওই সময় মাথার ভিতরে কে আছে? তাহলে আমরা মাথার ভিতরে, মস্তিষ্কে, ব্রেনে সবসময় আল্লাহকে রাখতে চাই নাকি শয়তান রাখতে চাই? সবাই বলেন কাকে রাখতে চাই? আল্লাহকে রাখতে চাই। এটাই হলো বড় জিকির, যে আপনি সবসময় আল্লাহকে স্মরণ করবেন। নামাজ পড়বেন, আল্লাহর স্মরণ করবেন। ব্যবসা করবেন, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, এ আল্লাহর স্মরণ হয়ে গেল। চাকরি করবেন, ডিউটিতে ফাঁকি দেওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এটাও আপনার ইবাদত হয়ে গেল, আল্লাহ স্মরণ হয়ে গেল। আপনি জমিনের আইল যখন চাষ করবেন, জমিনের আইল ঠেলা যাবে না, হ্যাঁ, অপরের ক্ষতি করা যাবে না। জমি চাষ করাও ইবাদত নাকি হুজুর? ইবাদত কিনা? সব কিছু ইবাদত। আপনি বিয়ে করবেন, এটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? আপনি যদি বিয়েতে যৌতুক না নেন, সুন্নত তরিকায় বিয়ে করেন, বিয়ে করাটা ইবাদত। বলেন আলহামদুলিল্লাহ। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো মনে শুধু ইবাদত, এগুলো আনুষ্ঠানিক ইবাদত। বাকি আপনারা যে বসে আছেন, এটা ইবাদত না? ইবাদত কিনা? আপনি যখন রাস্তায় চলবেন, রাস্তার হক যদি আদায় করতে পারেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি আপনি সরিয়ে ফেলেন, মুসলমান ভাইদেরকে আপনি সালাম বিনিময় করেন, চক্ষুকে যদি নিম্নগামী করেন, চক্ষুকে যদি হেফাজত করেন, তাহলে আপনার নেকি হবে কিনা? এটা ইবাদত না? তাহলে একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করলাম, যে আমরা যা কিছু করি, হয় গুনাহ হয়, না হয় নেকি হয়। বলেন সুবহানাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, নবীজি চলে গেলেন কোথায়? প্রথম আসমানে। প্রথম আসমানে উঠেই উনি দেখতে পেলেন আসমানের দরজা খোলা।
ওখানে বিশাল একটা শাহী সিংহাসন, একজন জ্যোতির্ময় পুরুষ বসে আছেন বিশাল বড় একটা চেয়ারে। নবীজি তাকে চিনতে পারলেন না। নবীজি তাকে সালাম দিলেন। দেওয়ার পরে জিবরিল আমিন পরিচয় করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম চেয়ারের পর থেকে উঠে দয়ার নবীজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করলেন, সম্মান করলেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে করে তিনি এবার চলে গেলেন দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চৌথা আসমানে, সব জায়গায় এক একজন নবীর সাথে তার সাক্ষাৎ ঘটে যাচ্ছে। চৌথা আসমানে যে হযরত ঈসা রুহুল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটে গেল। পঞ্চম আসমান পাড়ি দিয়ে ষষ্ঠ আসমানে যখন তিনি গেলেন, তিনি সেখানে দেখতে পেলেন অসংখ্য লাখো লাখো কোটি কোটি ফেরেশতারা এত জোরে জোরে জিকির করে, এত চিল্লাই চিল্লাই জিকির করে। নবীজি ষষ্ঠ আসমানে উপস্থিত হয়ে তাদেরকে সালাম দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানে ফেরেশতারা যেখানে জোরে জোরে জিকির করতেছে, সেখানে নবীজি সালাম দিলেন, কিন্তু ফেরেশতারা সালামের জবাব দিল না। সালাম দিলে যদি কেউ জবাব না দেয় মনে কষ্ট লাগে না? মানে কষ্ট লাগে। নবীজি ব্যথা পেলেন, আহা আমি সালাম দিলাম ফেরেশতাদেরকে, এত দূর থেকে এসে ফেরেশতারা আমার সালামের জবাব দিল না। নবীজি যখন কষ্ট পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবীজিকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ফেরেশতাদেরকে আমি তৈরি করেছি শুধুমাত্র জিকির করার জন্য। সৃষ্টি লগ্ন থেকে, সৃষ্টির শুরু থেকে ওরা শুধু জিকির করে, আর কোনো কাজ করে না, আর কোনো ইবাদত বন্দেগী করে না, শুধু জিকিরই করে, আর কোনো পারমিশন তাদের নাই। ওরা আপনাকে চিনতে পারে নাই। আপনি যে আমার দয়ার নবী, আপনি যে আমার মহব্বতের নবী, ওরা তাকে চিনতে পারে নাই, এজন্য আপনাকে সালামের জবাব দিতে পারেন নাই। আপনি মনে কষ্ট নেবেন না। আল্লাহ যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে সব ফেরেশতারা জিকির বন্ধ করে দিয়ে উঠে দাঁড়িয়ে নবীজির সালামের জবাব দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা, জোরে বলেন, লা ইলাহা। কষ্ট পাচ্ছেন? সবাই একটু জোরে বলেন, লা ইলাহা। মানুষ যদি জিকির না করে আল্লাহর কিছু যায় আসে? আল্লাহর কিছু যায় আসে না। কোটি কোটি ফেরেশতা তারা অনাবর্ত জিকির করতেছে। হ্যাঁ, আমাদের যদি কেউ না থাকে, আমাদের যদি আল্লাহ থাকে, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এই জন্য আমরা আল্লাহকে স্মরণ করি। একটু জোরে জোরে বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘড়িটা একটু দেন, ছোট ঘড়িটা, আপনাদের মোবাইলটা একটু টাইম দেখবো। ঠিক আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন সবাই। আজকে ভারত আমাদের দিকে চোখ রাঙায়। আমরা কি ভারতকে ভয় পাই? বলেন। আমাদের সাথে কে আছেন? আল্লাহ। ভারতে ওই অলরেডি আপনার পেঁয়াজ, তারপরে আলু পচা শুরু হয়েছে না? আপনার নিউ মার্কেটে তাদের বেচা কিনা বন্ধ হয়ে গেছে, হসপিটাল বন্ধ হয়ে গেছে, তাদের রেস্তোরাঁ হোটেলগুলো বন্ধ হয়ে গেছে। এখন উল্টো আমাদের এখন হাত পা ধরতেছে, আপনারা আসেন। আবার ওরা আমাদের ভয় দেখাচ্ছে, দেখি ওরা বিয়ে শাদী কী করে কলকাতায়, যাতে ওরা বিয়ের মার্কেট যেন আর কেউ করতে না আসে, ওরা বন্ধ করেছে। কলকাতায় যদি আমরা বিয়ের মার্কেট করতে না যাই, তাহলে কি আমাদের বিয়ে শাদী বন্ধ হয়ে যাবে?
আমাদের 1 নম্বর শত্রু পৃথিবীর ভিতরে এই ভারত। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন শ্রীলঙ্কায় আদম পাহাড়ে, আর মা হাওয়াকে পাঠাইলেন কোন জায়গায়? জেদ্দায়, সৌদি আরবে জেদ্দায় পাঠালেন। আর শয়তানকে পাঠালেন কোন জায়গায় বলেন? এটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে যায়। শয়তানকে পাঠালেন কোন দেশে? এই পার্শ্ববর্তীতে ভারতে। শয়তানকে কোন দেশে পাঠাইছে? ভারতে। ভারতের মতন এত খারাপ, এত নিকৃষ্ট জাতি এই পৃথিবীতে আর হতে পারে না। এই যে ইসকন, আপনারা আজকে একটা তথ্য দিয়ে যাচ্ছি গুরুত্বপূর্ণ, আপনারা শুনে অবাক হবেন। এই পিলখানায় হত্যাকাণ্ড করেছে কারা? তারপরে আপনার এই যে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারপরে শহীদ আবরারকে হত্যা করেছে, মীর মুগ্ধকে হত্যা করেছে, শহীদ আবু সাইদকে হত্যা করেছে, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে যারা ইঞ্জেকশন দিয়ে পুশ করে হত্যা করেছে, এ সব হলো ভারতের একটা সংগঠন, তার নাম হলো ইসকন। এই সংগঠনের নাম কি? আপনাদের একটু সতর্ক করে যায়, ইসকনের সদস্য কারা দেখবেন, যাদের হাতে লাল সুতা বাঁধা থাকে, লাল সুতা বাঁধা থাকে দেখছেন, এরা হলো ইসকনের সদস্য। এই সংগঠনটা তৈরি হয়েছে 1966 সালে আপনার নিউ ইয়র্কে। এর মূল থিম হলো, এদের ম্যানিফেস্টো হলো পৃথিবী থেকে মুসলমান বিতাড়িত করা, মুসলমানকে হত্যা করা, মুসলমান একেবারে চিরতরে বিনষ্ট করা। কিন্তু মুসলমান এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, ইসলাম থাকবে, কারণ ইসলামের মালিক কে? সবাই বলেন ইসলামের মালিক কে? যারাই ষড়যন্ত্র করবে তারাই বিনাশ হয়ে যাবে এই জমিন থেকে। কারণ এই ইসকনের যে সভাপতি ছিল, আপনারা তার নাম শুনছেন, কি যেন নাম? চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আবার নাম তার প্রভু আছে, আছে না? আচ্ছা, মানুষ কোনোদিন প্রভু হতে পারে? দেখলাম তার জন্য মুক্তি চাচ্ছে মানুষের কাছে, মানুষ মুক্তি চাচ্ছে প্রভুর। আমরা মুক্তি চাই কার কাছে? প্রভুর কাছে। মানুষ মুক্তি চাই কার কাছে? আর প্রভুর মুক্তি চাচ্ছে মানুষের কাছে। বলেন নাউজুবিল্লাহ। 70 কেজি স্বর্ণ পাওয়া গেছে তার বাসায়, 985 কোটি টাকা নগদ পাওয়া গেছে। যখন তার অপকর্ম ছড়িয়ে পড়েছে, আরও যেসব অপকর্ম করেছে এই মন্দিরে, এইসব কথা যখন ফাঁস হয়ে গেছে, তখন তার ইসকনের যে সেক্রেটারি, তারা বলতেছে ও আমাদের বহিষ্কৃত নেতা। বলেন সবাই নাউজুবিল্লাহ। অথচ বহিষ্কৃত নেতাকে তারা জামিন করার জন্য, তাকে গ্রেপ্তার করার জন্য তারা আন্দোলন করেছে। এমন পর্যায়ে সাইফুল ইসলাম আলিফ, তরুণ আইনজীবী, মনে আছেন আপনাদের? তরুণ আইনজীবী, অ্যাডিশনাল প্রসিকিউটর, তাকে পর্যন্ত তারা হত্যা করেছে। তরুণ আইনজীবী এই সাইফুল ইসলাম আলিফ ভাইকে, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। বাবরি মসজিদ ভেঙেছে এই ইসকনের সদস্যরা। তারপরে যে তাবলিগ জামাতের যে প্রতিষ্ঠা, যেখানে ভারতের নয়াদিল্লির জামে মসজিদ, তারা এখন বলতেছে দিল্লি মসজিদের নিচেই নাকি ওদের যমুনা দেবীর মন্দির আছে। ভারতের প্রত্যেকটা মসজিদ তলে নাকি ওদের মন্দির আছে। বলেন নাউজুবিল্লাহ। এটা মিথ্যা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, যেখানে আজমির শরীফ যেখানে তিনি আছেন, বলছে এখানে আমাদের মন্দির আছে। মুসলমানরা কি জোর করে হিন্দুদের মুসলমান করেছে? বলেন আপনারা। কি ভয় পাচ্ছেন কেন বলেন? জোর করে কি মুসলমান বানায়? বানায় না। এই জন্য আমরা এই ইসকন থেকে সতর্ক থাকব। বাংলাদেশে 71 সালের আগ পর্যন্ত বাংলাদেশে কোনো অফিস তাদের ছিল না। এই ইসকনের 1971 সালের পরে এই দেশে প্রত্যেকটা জেলায় জেলায় তারা অফিস করেছে। প্রত্যেকটা 64টি জেলায় তারা অফিস তৈরি করেছে, এমনকি বাংলাদেশ তারা দখল করে নিতে পারে। এই জন্য ইসকন যেন আমাদের বাংলাদেশে নিষিদ্ধ হয়, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই স্লোগানটা একটু পাল্টাই ফেলতে হবে। আল কোরআন এখন প্রায় সবার ঘরে ঘরে আছে, আছে না ভাই? সবার ঘরে পড়তে পারো আর না পারো, ঘরে ঘরে আছে কিনা? তাহলে এখন ঘরে ঘরে জ্বালানো লাগবে না। এবার কোন জায়গায় জ্বালাইতে বলেন তো? আল কোরআনের আলো। সবাই বলেন আল কোরআনের আলো। শুধু সংসদে জ্বালার আগে আর এক জায়গায় জ্বালাতে হবে, সেটা বলবো? সংসদে জ্বালানোর আগে আল কোরআনের আলো অন্তরে জ্বালো। আমাদের অন্তরে জ্বালাতে হবে না ভাই? এবার বলেন সবাই, সংসদে আল কোরআনের আলো। সবাই বলেন আল কোরআনের আলো। আল কোরআনের আলো যদি আমরা অন্তরে জ্বালাতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই দেশ কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। ইসলামী রাষ্ট্র, ইসলাম এই দেশে কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? এই যে 5ই আগস্টের বিজয়, এটা কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় না। হুজুররা যদি এখনো এক না হয়, আলেমরা, টুপিওয়ালারা, খবর আছে। কি আছে? খবর আছে।
আল্লাযীনা জাআলাল কুরআনা ঈদিন ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাঈন। এই কথাটা আমি এই আয়াতটা পড়লাম শুধুমাত্র আলেমদের জন্য, যেহেতু এখানে অনেক আলেম ওলামারা উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, এই বাচ্চা কথা বলে না, আল্লাযীনা জাআলাল কুরআনা ঈদিন, আল্লাহ বলবেন হাসরের মাঠে যারা কোরআনকে খণ্ড বিখণ্ড করেছে, এরা তাবলীগ, এরা জামাত ইসলাম, এরা খেলাফতে মজলিস, এরা হেফাজত, এতগুলো দলে যারা বিভক্ত হয়েছে, তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কাল হাসরের মাঠে, ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। হে নবী, আপনার রবের কসম। কার কসম? আল্লাহ কসম করে বলতেছেন, হে নবী, আপনার রবের কসম, আমি তাদের প্রত্যেককে রিমান্ডে নেব, জিজ্ঞাসা করব। আপনাদেরকে না, আলেমদেরকে। কাদেরকে? আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। নামাজের ব্যাপারে মতভেদ থাকতে পারে, কেউ হাত বুকে বাঁধে, কেউ হাত মোটে বাঁধে না, এই নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না। এখানে মতভেদ থাকতে পারে, সবই জায়েজ আছে। মুনাজাত করুক আর না করুক, এ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। যাবে ভাই, মুনাজাত নামাজের অংশ না। কিন্তু আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েমের ব্যাপারে আমরা সবাই একমত। দিন কায়েমের ব্যাপারে আমরা কি বলেন? সবাই একমত। যখন ইহুদি খ্রিস্টান আমাদের উপরে আক্রমণ করবে, তখন কি কে হানাফি কে শাফি এটাকে বাছাই করবে, নাকি মুসলমান কিনা দেখবে? বলেন, মুসলমান কিনা সেটা সে দেখবে। এই জন্য আমরা ভিতরে কিছু কথা বলে ফেললাম, আমরা সতর্ক থাকব। আপনি নামাজ পড়েন, আপনার নেতা নামাজ পড়ে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর ৭১। আল্লাহ হাসরের মাঠে কোন দলকে একাকী ডাকবেন না, তার নেতা শুদ্ধ আহ্বান করবেন। কি শুদ্ধ? সবাই বলেন, কি শুদ্ধ আহ্বান করবেন? হাসরের মাঠে আল্লাহ নেতা শুদ্ধ আপনাকে আহ্বান করবেন। প্রত্যেক দলকে, তুমি কোন দলের পিছনে ছিলে, কোন নেতার পিছনে ছিলে। আপনি নামাজ পড়েন, আপনার নেতা নামাজ পড়ে না। আপনার দাড়ি টুপি আছে, পাঞ্জাবি আছে, আপনার নেতার দাড়ি টুপি পাঞ্জাবি কিচ্ছু নাই। ওই নেতার সাথে আপনার হাসর হবে, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। ঠিক কিনা? কি রাগ করলেন আমার কথা শুনে? একটু রাগ হচ্ছে, সত্য কথা আমাদেরকে বলতেই হবে। এজন্য নেতা নির্বাচন করার ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। বলেন আমিন। যে কথা বলতেছিলাম, নবীজি ষষ্ঠ আসমানে সেখানে সালাম দিলেন কাদেরকে? দেখি মনে আছে কিনা, কাদেরকে সালাম দিলেন? সবাই বলেন। সেখানে কয়জন ফেরেশতা ছিল? কোটি কোটি, লাখো লাখো, কোটি কোটি ফেরেশতাদেরকে নবীজি সালাম দিলেন। সালাম দিলে জবাব দিল না, পরিচয় পাওয়া মাত্রই সব ফেরেশতারা উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে নবীজিকে সম্মান করলেন, সালাম দিলেন, আলিঙ্গন করলেন। এরপরে নবীজি চলে যাচ্ছে সপ্তম আসমানে। সপ্তম আসমানে উনি উঠে দেখতে পেলেন, সপ্তম আসমানে বাইতুল মামুর নামে বিশাল একটা মসজিদ, যে মসজিদে ৭০,০০০ কাতার রয়েছে। প্রত্যেক কাতারে ৭০,০০০ ফেরেশতা দাঁড়িয়ে নামাজ আদায় করে। প্রতিটা মুহূর্তে যে ফেরেশতা একবার সেখানে নামাজ আদায় করেছে, দ্বিতীয়বার আর সেই ফেরেশতা সেখানে কোনোদিন নামাজ পড়ার সুযোগ পায়নি, চান্স পায়নি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার সংখ্যা কত? গণনা করে শেষ করা যাবে ভাই? যাবে না। তাহলে বাইতুল মামুর এই মসজিদটা কোন আসমানে? সবাই বলেন, কোন আসমানে? সপ্তম আসমানে বাইতুল মামুর মসজিদ। তো এই মসজিদে তিনি নামাজ আদায় করলেন। আর এই বাইতুল মামুর মসজিদটা সে যেখানে, তার তলদেশে কাবা শরীফ প্রতিষ্ঠিত, ঠিক তার তলদেশে। আর কাবা শরীফ আছে পৃথিবীর মধ্যবর্তী স্থানে অবস্থিত। বলেন সুবহানাল্লাহ। সবাই তো জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো নবীজি যখন এবার সপ্তম আসমান পার হয়ে যাচ্ছেন, তখন জিবরিল আমিনের সাথে উনি গল্প করতে করতে যাচ্ছেন। আমরা যদি দুই বন্ধু কোথাও যাই, কোনো দেশে বেড়াতে যাই, হ্যাঁ, আমেরিকায় যাই কি মালয়েশিয়াতে যাই, তাহলে দুই বন্ধু গল্প করতে করতে যায় না? দুই বন্ধু গল্প করতে করতে যায়। তো এখন অজানা বিষয়ে নবীজি বিভিন্ন বিষয়ে নবীজিকে পরিচয় করা দিচ্ছেন জিবরিল আমিন। যেহেতু জিবরিল আমিন আসা যাওয়া করে, সব নবীদের কাছে কোন ফেরেশতা যাতায়াত করেছেন? জিবরিল আমিন যাতায়াত করেছেন, ওনার সব চেনা জানা। তো এই জন্য আপনি ধরেন মালয়েশিয়ায় গেছেন, তো
তো মালয়েশিয়ায় তো আপনি কিছু চেনেন না, ওখানে যদি আপনার বন্ধু থাকে সে আপনাকে পরিচয় করাই দিবে যে এটা কুয়ালালামপুর রাজধানী, এটা রিঙ্গিট, এটা মালয়েশিয়ার মুদ্রা, এইভাবে আপনার পরিচয় করাই দিবে। তো নবীজি এক পর্যায়ে গল্প করতে করতে জিবরিল আমিনের কাছে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, তোমার বয়স কত? মানুষ বলে না তোমার বয়স কত? এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু গর্ব করে বলতেছে যে আমার বয়স কত আমি নিজেও জানি না। কারণ সব ব্যাপারে নবীর মর্যাদা বেশি, নবীর মর্যাদা বড়, নবীর মর্যাদা বেশি, কিন্তু বয়সের ব্যাপারে আমি একটু বেশি আছি। সেদিনকে দেখলাম মা আমেনার গর্বে, তাই না? সেদিনকে দেখলাম মা আমেনার গর্বে, অতএব এই ব্যাপারে আমি একটু নবীজির থেকে বেশি আছি। যাক, মাশাআল্লাহ, সুন্দর একটা প্রশ্ন। তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বয়স কত আমি নিজেও বলতে পারবো না, এর কোনো হিসাব আমার কাছে নাই। অসংখ্য কোটি কোটি বছর আমার বয়স। নবীজি বললেন, ভাই জিবরাইল রে, একটা আনুমানিক হিসাব পরিসংখ্যান আপনি দেন, আপনার বয়স কত হতে পারে? আপনার বয়স কত হতে পারে? আপনি একটা আনুমানিক হিসাব, একটা পরিসংখ্যান আপনি দেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পশ্চিম আকাশে একটা নক্ষত্র আমি উদিত হতে দেখেছি। ওই নক্ষত্রটা যখন জ্বলন্ত অবস্থায় থাকে, উদিত অবস্থায় থাকে, ৭০,০০০ বছর একাধারে দেখা যায়। আবার যখন ওই তারকাটা অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, ৭০,০০০ বছর আর দেখা যায় না। আবার ওই একই তারকা যখন পূর্ব আকাশে উদিত হয়ে যায়, ৭০,০০০ বছর একই অবস্থায় জ্বলন্ত অবস্থায় থাকে। আবার যখন অস্তমিত হয়ে যায়, ওই নক্ষত্র, ওই তারকাটা যখন ডুবে যায়, ৭০,০০০ বছর আর দেখা যায় না। আবার ওই একই তারকা, একই নক্ষত্র পশ্চিম আকাশে যখন উদিত হয়ে যায়, ৭০,০০০ বছর একাধারে জ্বলন্ত অবস্থায় থাকে। ওই একই তারকা ডুবতে আর উঠতে আমি একবার না দুইবার না, আমি জিবরাইল ৭০,০০০ বারেরও বেশি দেখেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিবরিল আমিনের বয়স কত? ক্যালকুলেটরে হিসাব করা যাবে? কম্পিউটারে হিসাব করা যাবে জিবরিল আমিনের বয়স কত? হিসাব করা যাবে না। এবার নবীজি বললেন, ভাই জিবরাইল রে, ওই নক্ষত্র, ওই তারকা তুমি কি এখন আর দেখতে পাও? ওই তারকাটা তুমি কি এখন আর দেখতে পাও? জিবরিল আমিন বললেন, না হুজুর, ওই তারকা, ওই নক্ষত্র এখন আমি আর দেখি না। নবীজি বললেন, ওই নক্ষত্রটাই আমি ছিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই তারকাটা কে ছিল? আমাদের নবীজি। তাহলে নবীজির নূর কত আগে পয়দা করা হয়েছে, সর্বপ্রথম তাকেই আল্লাহ, তার নূর আল্লাহ তৈরি করেছেন। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যখন নবীজি চলে গেলেন আরশে আজিমে, কার সাথে সাক্ষাৎ করার জন্য? সবাই একটু জোরে বলেন, কার সাথে সাক্ষাৎ করার জন্য? আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যখন তিনি আরশে আজিমে পৌঁছাই গেলেন, উনি জুতা মুবারক খুলতে যাচ্ছেন। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার খাস মেহমান। এই পৃথিবী থেকে কোন নবী রাসূল আরশে আজিমে আসার সুযোগ পাই নাই। আপনি হাবিবুল্লাহ, আপনি আমার বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ হচ্ছে ইব্রাহিম, খলিলুল্লাহ ইব্রাহিম নবীর উপাধি। খলিলুল্লাহ মানে বন্ধু। ভাইরা আমার একটু খেয়াল করেন, খলিলুল্লাহ বলা হয় ওই বন্ধুকে যে বন্ধু আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করে, আর হাবিবুল্লাহ বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুকে রাজি খুশি করার জন্য স্বয়ং আমার আল্লাহ চেষ্টা করে। তাহলে হাবিবুল্লাহ মানে বলেন সবাই, খেয়াল নেই আপনাদের? কথা বোঝা যাচ্ছে না? হাবিবুল্লাহ মানে কি? বন্ধু। আর খলিলুল্লাহ মানে বন্ধু। তো একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা কি? খলিলুল্লাহ হচ্ছে ইব্রাহিম নবীর উপাধি, যে বন্ধু
আল্লাহকে রাজি খুশি করার জন্য চেষ্টা করেছেন। আর হাবিবুল্লাহ হলো আমাদের নবীজির উপাধি, যাকে রাজি খুশি করার জন্য স্বয়ং আল্লাহ চেষ্টা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কোন নবীর উম্মত আমরা? সবাই একটু বলেন ইয়া নবী সালামু আলাইকা। মোহাব্বতের সাথে বলেন ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াত তালাআল বদরু আলাইনা মিন সানিআতিল বিদা'i وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام সবাই বলেন নবীদের সম্রাট সাজিয়া। কার সম্রাট? নবীদের সম্রাট। নবীদের সম্রাট সাজিয়া আসিলেন এ ধরায় নামিয়া, মোদের এতিম বানাইয়া ঘুমালেন সোনার মদিনায়। ইয়া নবী সালামু আলাইকা। মোহাব্বত দিয়ে বলেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। সালাম। আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম, এবার আল্লাহ কি বললেন আরশে আজিমে, হে নবী আপনি দ্রুত অবস্থায় আমার আরশে আজিমে খাস মেহমানখানায় আপনি প্রবেশ করেন। বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধরার পৃথিবী থেকে আমি আপনাকে দাওয়াত করে নিয়ে আসলাম। দাওয়াত করে ক্ষান্ত দেয় নাই। আমি রফরফ নামক যানবাহন পাঠিয়েছি, বুরাক নামক যানবাহন পাঠিয়েছি, সঙ্গী হিসেবে জিবরিল আমিনকে পাঠিয়েছি। আপনি আমার জন্য কি হাদিয়া এনেছেন? আমরা যখন কোন আত্মীয় বাড়ি যাই, মেহমান বাড়ি যাই, কিছু মিষ্টি মিঠাই শ্যামকড়ি বাজারতে, সিনুটলা বাজারতে নিয়ে যায়নি নাকি খালি হাতে যাই? কিছু মিষ্টি মিঠাই নিয়ে যায়নি? তা আল্লাহ কি আমাদের মতো সন্দেশ রসগোল্লা খায় যে 2-1 কেজি মিষ্টি নিয়ে যাবে? তখন নবীজি কি উত্তর দিলেন এইবার খেয়াল করেন। তাশাহুদ কোথায় নাজিল হলো? আল্লাহর সাথে যে প্রথম নবীজির সাক্ষাৎ হলো, যে কথোপকথন, যে সংলাপ, যে ডায়লগ, সেটাই হলো আত্মাহাতু। এটাই নবীজি আমাদের নামাজের ভিতরে বাধ্যতামূলক করে দিয়েছেন, যাতে আমাদের নামাজের ভিতরে ধ্যান খেয়াল আরশে আজিমে চলে যায়। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। তো এখন আল্লাহর কথার জবাবে নবীজি বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। বলেন আমার সাথে সবাই আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমি হাদিয়া এনেছি। আমার জীবন, আমার মরণ, আমার সালাত ও পবিত্রতা সব কিছু আল্লাহ তোমার জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নামাজ, আমাদের পবিত্রতা, সালাত কার জন্যে? আল্লাহর জন্যে। নবীজির মুখে এই কথা শুনে আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ নবীজির কথার জবাবে কি বললেন? আসসালামু আলাইকা। বলেন আমার সাথে সবাই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আমার পক্ষ থেকে আপনার প্রতি শান্তি, রহমত ও বরকত বর্ষিত হয়ে যায়। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমার পক্ষ থেকে আপনার প্রতি শান্তি, রহমত বর্ষণ হয়ে যায়। আসসালামু আলাইকা, এখানে কিন্তু এক বছর নাকি হুজুর? এক বছর না, আপনার প্রতি, শুধুমাত্র আপনার প্রতি শান্তি, রহমত বর্ষণ হয়ে যায়। আমার নবীজি আল্লাহর এই কথায় পুরাপুরি খুশি হতে পারলেন না। খুশি হতে পারলেন না কারণ হলো এখানে উম্মতের কথা বলা হয়নি। গুনাহগার উম্মতের কথা বলা হয়েছে? বলা হয়নি। তিনি আল্লাহর কাছে যেয়েও আরশে আজিমে এত দূর পর্যন্ত যাওয়ার পরেও আমাদের কথা তিনি ভুলে গেলেন না। আমাদের কোনো এমপি মন্ত্রী যখন মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীর কাছে চলে যায়, আমাদের কথা মনে রাখে? রাখে না। কিন্তু নবীজি আল্লাহর কাছে যেয়েও তিনি চিন্তা করলেন যে কি ব্যাপার, আল্লাহ শুধু আমার কথা বললেন, আমার পরে শান্তি রহমত বর্ষণ হোক, এটা তিনি বললেন, আমার গুনাহগার উম্মতের কথা তো তিনি বললেন না। তখন আল্লাহর কথার জবাবে নবীজি কি বললেন? আসসালামু আলাইনা, বলেন আমার সাথে সবাই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমার পরে কেন শান্তি, রহমত, বরকত বর্ষণ হবে? না না না, শুধু আমার পরে না, আমার যারা প্রিয় উম্মত আছে, গুনাহগার উম্মত আছে, তোমার যারা প্রিয় বান্দা আছে, আর তোমার যারা প্রিয় বান্দী আছে, আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে তাদের প্রতি শান্তি, রহমত বর্ষণ হয়ে যায়। তাহলে আমাদের কথা আল্লাহর সামনে উপস্থাপন করলেন, তুলে ধরলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে যত ফেরেশতারা উপস্থিত ছিলেন, ফেরেশতারা এক বাক্যে একসাথে বলে উঠলেন, আশহাদু আল্লা, বলেন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ এক। আশহাদু আল্লাহ আর মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল। তাহলে এই যে এতক্ষণ আমি আপনাদের কি শোনাইছি বলেন তো? তাশাহুদ শোনাইছি। কি শোনাইছি? এটা কিন্তু সাধারণ জিনিস, কিন্তু এর অর্থ আমরা জানি না বেশিরভাগ মানুষ, যে কারণে আমার ধ্যান খেয়াল নামাজের মধ্যে আসে না, ধ্যান খেয়াল আমার বাইরে চলে যায়। তো নবীজি আল্লাহর কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো মেরাজ করে গেলাম তোমার সাথে, সরাসরি সাক্ষাৎ ঘটে গেল, দোজখ বেহেশত প্র্যাকটিক্যাল সব কিছু আমি দেখে গেলাম। আল্লাহ আমার গুনাহগার উম্মতের মেরাজ হবে কিভাবে? আমার গুনাহগার উম্মতের মেরাজ হবে কিভাবে? আপনার মূসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে কোন জায়গায় বলেন তো? তুর পাহাড়ে। কোন জায়গায়? তুর পাহাড়ে। আর ইউনূস আলাইহিস সালামের মেরাজ হয়েছে কোন জায়গায়? মোবাইলগুলো বন্ধ রাখি। ইউনূস আলাইহিস সালামের মেরাজ হয়েছে মাছের পেটের ভিতরে, বলেন সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হয়েছে কোন জায়গায় বলেন? হ্যাঁ, আগুনের ভিতরে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, তুমি আমার, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু এই কথা বলেননি তুমি ঠান্ডা হয়ে যাও। অনেক বক্তারা ওয়াজ করে ঠান্ডা হয়ে যায়। এখানে সালাম মানে কি হুজুর? ঠান্ডা নাকি শান্তি? শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ যদি বলতেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আগুন এত বেশি ঠান্ডা হতো যে সেটা ফ্রিজ হয়ে যেত, বরফ হয়ে যেত। বরফের ভিতরে মানুষ থাকতে পারে? পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিলেন কয়দিন? 40 দিন। 40 দিন পরে যখন তিনি আগুনের ভিতর থেকে মুক্তি পেলেন, তখন সাংবাদিকরা, লিডাররা যদি
জেলখানা থেকে মুক্তি পায়, সাংবাদিক যায় না, যে জিজ্ঞাসা করে যে কেমন ছিলে লিডার। তো সাংবাদিকরা প্রশ্ন করলো, ইব্রাহিম আগুনের ভিতরে তুমি 40 দিন কেমন ছিলে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার প্রিয় সাংবাদিকরা, শুনে রাখো, আমি পৃথিবীতে দুনিয়া করেছি যতদিন, যত বছর, এই 40 দিন বেশি আরামে ছিলাম, শান্তিতে ছিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনের ভিতরেও ভালো রাখতে পারেন যিনি, তিনি কে? চিৎকার মেরে বলুন, তিনি কে? সবাই একটু জিকির করে লা ইলাহা। লোক ছেলেপিলি গেল কোথায়? থাকতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটা রজব মাস, রজব মাসে একটা গুরুত্বপূর্ণ আমল আছে, এটা আমি আপনাদের শেখাবো। আল্লাহুম্মা বারিক লানা পড়েন সবাই। আমার নবীজি সবসময় এই দোয়াটা পড়তেন এই মাসে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। পড়েন সবাই, জবান ছেড়ে দিয়ে না পারলেও চেষ্টা করেন। আপনি যদি চেষ্টা করেন তাহলে কবুল করে নেবেন কে? যারা মোটে বলবে না তারা বুবা শয়তান, বলেন নাউজুবিল্লাহ। সবাই বলেন, আমার নবীজি এই মাসে এই দোয়াটা বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ রব্বুল আলামিন, রজবের এবং শাবানের সব বরকত আল্লাহ তুমি আমাকে দান করে দাও, আর রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দাও। জোরে বলেন আমিন। রমজান আমরা চাই কি চাই না? রমজান মাস চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে মুমিনের মেরাজ হবে কোন জায়গায় বলেন? আমাদের নবীজি মেরাজ করলেন সরাসরি আল্লাহর সাথে আরশে আজিমে, আর মুমিনের মেরাজ হবে কোন জায়গায়? মাশাআল্লাহ। তাহলে তো আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহর কাছে নবীজি বললেন, আমারে গুনাহগার মেরাজ হবে কি করে? এরা তো আরশে আজিম পর্যন্ত আসতে পারবে না। তখন আল্লাহ বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজটাই হলো মুমিনের মেরাজ। বলেন সুবহানাল্লাহ। সেই নামাজ পড়তে গেলে কোরআন তেলাওয়াত সহি করার লাগে কি লাগে না? কোরআন তেলাওয়াত যদি আমরা ভুল পড়ি তাহলে নামাজ হবে? নামাজ হবে না। আমি আগেই গুরুত্ব বর্ণনা করেছি, হাফেজ, কোরআনে হাফেজদের মর্যাদা কত বেশি। একজন কোরআনের হাফেজ সে কিভাবে আসমানে উড়ে চলে গেল, এই ঘটনাটা শুনবেন আপনারা। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে রওনা হয়েছেন। নবীজির একজন প্রিয় সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম কাফেলা নিয়ে, মুজাহিদ কাফেলা নিয়ে যুদ্ধে রওনা হয়ে গেছেন। যুদ্ধের কথাই এই জন্য বলতেছি, কারণ হলো গজওয়াতুল হিন্দ, এই হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, এটা বলে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়ার নবী আরো বলেছেন, হিন্দুস্তানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। এই যুদ্ধে যেসব মুসলমানরা অংশগ্রহণ করবে, শহীদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবেন। তাহলে হিন্দুস্তানের সাথে, ভারতের সাথে যদি আমাদের যুদ্ধ বাঁধে, তাহলে কারা কারা যুদ্ধ করতে রাজি আছেন দু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী আরো বলে দিয়েছেন, যদি কেউ শহীদ হয় বিনা হিসেবে জান্নাত, আর যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে শহীদ হতে পারবে না, গাজী হয়ে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জান্নাত দান করবেন। কিন্তু যারা অংশগ্রহণ করবে না তাদের কি হবে? এটা শোনার দরকার না? যারা এই যুদ্ধে যাবে না, নবীজির কাছে প্রশ্ন করা হয়েছে, হুজুর এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে না তাদের কি হবে? নবীজি বললেন, তাদের মৃত্যু হবে ঈমান হারা মৃত্যু, জাহিলিয়াতের মৃত্যু, তারা হয়ে যাবে জাহান্নামী। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়। নবীজি বললেন, শোনো আমার সাহাবীরা, যদি ওই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোনো গুনাহ করে না, কি করে না? কোনো গুনাহ করে না, সে আল্লাহর প্রিয় বান্দা। কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে ওই ব্যক্তির মৃত্যু হবে ঈমান হারা মৃত্যু। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার একটু চাপ দিয়ে গেলাম নাকি?
এটা কি আমার কথা হুজুর? হাদিসে আছেন হুজুর? হাদিসে রয়েছে। আলেম ওলামারা বসে আছেন আমার পাশে, আমার সামনে। এই যুদ্ধে যে ব্যক্তি অংশগ্রহণ করবে না, সে নামাজ পড়বে, রোজা করবে, ভদ্র মানুষ, কিন্তু সে জাহান্নামী হয়ে যাবে। তাহলে এই যুদ্ধে আমাদের অংশগ্রহণ করা লাগবে নাকি লাগবে না? এই যুদ্ধে বিজয়ের সুসংবাদ দিয়েছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে রওনা হয়েছে মুসলিম মুজাহিদ কাফেলা নিয়ে। এমন সময় একজন মহিলার সাথে দেখা ঘটে গেল, সাক্ষাৎ ঘটে গেল। ওই মহিলা বলতেছে, ওগো কাতাদা, আমিও তোমাদের সাথে যুদ্ধে যাব, আমাকে একটু সঙ্গে নেওয়া যায় নাকি? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু, আমার সাথে সাথে কোরআন শরীফের সোনালী আয়াতটুকু একটু পড়ে নেন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা নাকি আমার রাস্তায় জীবন দেবে, আমার রাস্তায় শহীদ হবে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং ওরা জীবিত। আমি আল্লাহ রহমান রহিমের পক্ষ থেকে কবরে তাদেরকে সদা সর্বদা জান্নাতি খাদ্য খাবার বিতরণ করতে থাকি। তাহলে শহীদদের মৃত্যু বলতে নিষেধ করেছেন কে? সবাই বলেন, শহীদদের মৃত্যু বলতে নিষেধ করেছেন কে? এমনকি মনে মনেও ধারণা করা যাবে না যে শহীদরা মারা গেছে। আলহামদুলিল্লাহ, কত মর্যাদা আল্লাহ শহীদদের দান করেছেন। সবাই একটু জিকির করেন লা ইলাহা